আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী বন্ধুরা। অনেক গর্বের সাথে, অনেক আনন্দের সাথে, নিজের কাছে অনেক স্যাটিসফ্যাকশন নিজেকে মনে হয় এই জন্য যে এই বাবা আমার সাথে কুয়েতে, তার সাথে কথা হয়েছে। সে কুয়েত থাকতো। সে আমাকে বলেছিল আমার সাথে কথা হওয়ার পরে যে সে বাংলাদেশে যদি আসে অবশ্যই আমার কাছে আসবে। কতদিন আগে এসেছেন বাবা? মাস খানিক হয়েছে। 1 মাস আগে সে দেশে এসেছে। তার যাবতীয় কাজ সম্পন্ন করে তার স্ত্রীকে নিয়ে সে বর্তমানে আমার দরবার শরীফে আছে ইনশাল্লাহ। সে গত কবে এসেছেন আপনি? আমি আজকে এই সোমবারে সোমবারে উনি এসেছে, প্রায় 2 দিন হয়ে গেল। ইনশাল্লাহ আজকে রাতেও উনি থাকবে আমাদের এখানে। বন্ধুরা, একটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিতে চাই। আমাদের প্রত্যেকটা ভিডিও কিছু প্রতারক আমাদের ভিডিও নকল করে বিভিন্ন পেজে দিচ্ছে এবং মানুষের সাথে প্রতারণা করছে। এই প্রতারণার শিকার আমার বাবা নিজেও হয়েছে। ওনার কাছে আমরা তার জীবনের রিয়াল গল্প শুনবো, কি কি সমস্যা উনি ফেস করছে এই দীর্ঘ সময় কুয়েতে এবং বাংলাদেশে, কিভাবে ওনার সাথে কিছু মানুষ ওনার উপরে বদনজর, কুনজর এবং জিন চালান, কুফরি করার মাধ্যমে ওনার বিভিন্ন ক্ষতি করে ফেলছে। আমরা সরাসরি তার সাথে কথা বলবো। তার আগে আমাদের নাম্বারগুলো আপনারা আরেকবার দেখে নেন। এই কয়টা নাম্বার ছাড়া আপনারা আমাদের কোনো নাম্বারে যোগাযোগ করবেন না এবং আমাদের সাথে ভিডিও কলে কথা বলে আমার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলবেন। আমাদের দুটো অফিস, একটা ঢাকা গুলশান নিকেতন 1 নম্বর গুলশানে, একটা হচ্ছে নওগাঁ জেলাতে। বর্তমানে আমি নওগাঁ জেলাতে আছি। আমি এবার সরাসরি বাবার কাছে যাব, তার মুখ থেকে তার জীবনের রিয়াল কথা শুনবো, কিভাবে সে বিভিন্ন প্রতারকের কাছে ধোঁকা খেয়ে তারপরে ইউটিউব চ্যানেল, আমাদের অনন্যা অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল দেখার পরে উনি আমার নাম্বার কালেকশন করার পরে আমার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলে তারপরে ওনার মিসেসের ট্রিটমেন্ট আমি দিয়েছিলাম অনলাইনে। এরপরে ওনার মিসেস কিছুটা সুস্থ হওয়ার পরে উনি আমাকে কথা দিয়েছিল যে উনি দেশে আসার পরে ওনার চিকিৎসা কিছু থাকলে আমরা সেটা করবো। ইনশাল্লাহ উনি এসেছে। ওনার বাবা আছে দেশের বাইরে এখনো, একদম ইয়াং ম্যান। তার সাথে আমি ভিডিও কলে কথা বলেছি। জেন্টেলম্যান লোক, সে খুব শৌখিন লোক। সে আমাদের কাছে ইয়েলো সাফায়ার পোখরাজ পাথর নিয়েছে, সে নিয়েছে নীলা পাথর, ব্ল্যাক গ্রানাইট পাথর, আরো বিভিন্ন কিছু নিয়েছে। যাই হোক, আমরা সরাসরি বাবার কাছে তার জীবনের সত্য ঘটনা শুনবো এবং এখানে আসার পরে তার কেমন লাগতেছে, আমাদের ব্যবহার, আমাদের থাকার জায়গা, আমাদের প্রেজেন্টেশন, সরাসরি সবকিছু আপনারা শুনবেন। এবং আমাদের প্রবাসী ভাইদেরকে বাংলাদেশে সহ পৃথিবীর সবাই রেসপেক্ট করে, কারণ এই দেশের অর্থনীতির চাকাটাই এই প্রবাসী ভাইদের কষ্টের টাকা দিয়ে চলে। বন্ধুরা, সরাসরি আমরা ভাইয়ের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আপনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে দীর্ঘ সময় ধরে আমাদের এখানে আছেন। বাবা, আপনার কি কি সমস্যা হচ্ছিল এটা আপনি বলেন, আর কিভাবে প্রতারকরা আপনার সাথে প্রতারণা করেছে, আর কোনো ভাইরা যেন, আর কোনো প্রবাসী ভাইরা যেন প্রতারণার শিকার না হয় এই জন্য আপনার নাম্বার আমরা দিয়ে দিব। আপনার কোন জায়গায় বাসা? আমার বাসা হলো ঢাকা দোহার নবাবগঞ্জ। ঢাকা দোহার নবাবগঞ্জ। আচ্ছা আচ্ছা বাবা, আপনার ঘটনাগুলো বলেন। এই মনে করেন নানান সমস্যায়। কি কি সমস্যা আপনি ফেস করছেন? এই মানুষে মনে করেন চারদিক থেকে ই করে ধরছে, চারিদিক থেকে ধরেন ঘিরে ধরছে। আচ্ছা আচ্ছা, মানে আপনার উন্নতি কোনোভাবে উন্নতি হতে দিচ্ছে না, কোনোভাবে উন্নতি হতে দিচ্ছে না, কোনোভাবে আগাতে দিচ্ছে না। মানে যে কোনো কাজে বাধা পড়ছে, যে কোনো কাজে ধরেন কোনো না কোনো সমস্যা দাঁড়ায় পড়ছিল, তাই না? আপনার কি কি সমস্যা হচ্ছিল? আপনি তো রাতে ঘুমাতে পারতেন না, সবসময় বুকের মধ্যে অস্থিরতা করতো, পেট ব্যথা করতো, গ্যাস হতো, অ্যাসিডিটি হতো। আপনি আগে যে পরিশ্রম করেছেন এখন সে পরিশ্রম করতে পারেন নাই। প্লাস হচ্ছে আপনার আব্বুর কাছে আমি শুনলাম আপনার আব্বু 2টা গ্যাসের সিলিন্ডার তুলতে যায়, আপনার আব্বু ধরেন হঠাৎ করে আপনার আব্বুর উপর একটা কুফরি অ্যাটাক করে
তারপর থেকে আপনার আব্বুর হাত সবসময় ব্যথা করে, এখন 10 কেজি ওজনের কোনো জিনিসও তুলতে পারে না, চাপ দিতে পারে না, তাই না? এভাবে চাপও দিতে পারে চাপ না। দিতে পারে না। তো এই যে আপনাদের এই শত্রুতা, ঠিক আছে, মানুষ কেন এই কিসের জন্য এগুলো করে বাবা বলেন তো? এটাই তো বুঝতেছি না বাবা কিসের জন্য করে। আমরা আপনাকে অলরেডি কালকে দেখিয়েছি কিভাবে আপনার উপরে কুফরি আছে। আজকে আপনার ভিতর থেকে আমরা সরাসরি বের করে দেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনি যে যে সমস্যায় ফেস করছেন, আর প্রতারকরা আপনার সাথে কিভাবে প্রতারণা করছিল আমার ভিডিও নিয়ে, প্রতারণা করছিল। হ্যাঁ, প্রতারণা করে তো। আমার ভিডিও দেখায় বলছিল যে, ভিডিও দেখায় বলে সাইড সাইড করে দেখায় বলে আর কি এই বাবার সাথে কথা বলেন, কিন্তু আসলে ওটা আমি না, ওটা না। আমার ভিডিও, মুখে আমি কথা বলছি ঠিকই, এভাবে মোবাইলে কেউ যদি ভিডিও কলে দেখতে চায় তাহলে আবার এইভাবে সাইড করে দেখায়। আমার এই নাম্বারও এখান থেকে ব্ল্যাক করে দিয়ে, পুরো সাদা করে দিয়ে তাদের নাম্বার বসায় দিছে। আপনারা চিন্তা করে দেখেন প্রতারকের নতুন নতুন কৌশল কিভাবে আমরা ফেস করব বুঝতে পারতেছি। আর অনেকগুলো মামলা করা আছে, তারপরেও সাইবার ট্রাইব্যুনালে মামলা করা আছে, তারপরেও কোনোভাবে আটকাতে পারছি না। বর্তমানে আমার এই বাবার জন্য সকলে দোয়া করবেন। তার ভিতরে যে কুফরি আছে সেটা আমরা বের করব। তার নাম্বার সরাসরি আপনারা তাকে কল দিতে পারবেন, কারণ সে দেশের বাইরে থেকে, কুয়েত থেকে আসার পরে সে নতুন একটা নাম্বার নিয়েছে। সে আপনার নাম্বারটা বলে দেন দর্শকের উদ্দেশ্যে। আমার মোবাইল নাম্বারটা 0196535097। আর একবার বলে দেন বাবা। 0196535097। বন্ধুরা, এই বাবা 97, এই বাবা হচ্ছে আমাদের এখানে কতটা স্যাটিসফ্যাকশন হয়েছে, সে কতটা ভালো লাগছে এই ব্যাপারে আমরা বলবো না, রোগী বলবে। তার বাড়ি ঢাকা দোহা নবাবগঞ্জে, কোমরগঞ্জ পাড়া। বন্ধুরা, তার নাম্বারটা আমি, কোমরগঞ্জ বারহা তার এলাকার নাম। বন্ধুরা, তার নাম্বারটা আমি বলে দিচ্ছি, প্রয়োজনে সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন। ওনার নাম্বার 01963355097। উনি দেশে আসার পর থেকে বিভিন্ন সমস্যা জর্জরিত হওয়ার পরে উনি আমার কাছে এসেছে। বন্ধুরা, আজকে আপনারা দেখবেন কিভাবে ওনার ভিতরে যে কুফরিটা করা ছিল সেটা আমরা রিলিজ করে দেব, বের করে দিব, এবং ওনার ভিতর থেকে একদম বের হয়ে আসবে সম্পূর্ণ কিছু। বাবা, তাবিজটা দাও। আপনারা সরাসরি দেখবেন ওনাকে আমরা একটা তাবিজ দেব। এই তাবিজটা উনি সরাসরি, এই তাবিজটা আপনারা খেয়াল করে দেখবেন, লক্ষ্য করবেন, এই তাবিজটা উনি একটা বোতলের মধ্যে দিয়ে দিবে। বাবা, এই তাবিজটা নিয়ে ওই বোতলের মধ্যে ভিতরে দিয়ে দেন, যান। আপনারা খেয়াল রাখবেন, দেখবেন, লক্ষ্য রাখবেন কিভাবে ওনার ভিতরে এই কুফরিটা করা ছিল। বোতলের মধ্যে ঢুকাই দেন একবারে। সরে যান বাবা। বন্ধুরা, আপনারা লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন, ভয়ের কিছু নাই, ভয় পাবে না, ভয়ের কিছু নাই। এরকম ভয়ঙ্কর জিনিসই ওনার ভিতরে ছিল। উনি তো আর এরকম এমনি অসুস্থ হয় নাই, ঠিক আছে? লক্ষ্য রাখেন, খেয়াল রাখেন, দেখেন কিভাবে ওনার ভিতরে এই কুফরিটা জিন দ্বারা চালান করা হয়েছিল। এবং উনি পুরাটাই এই দীর্ঘ সময় উনি আসলে ঠিকভাবে কিন্তু কথা বলতে পারছিল না। আপনারা লক্ষ্য করছেন কিনা আমি জানি না, আপনারা লক্ষ্য করেন থাকলে হয়তো বুঝতে পারবেন। উনি কিন্তু অনেকটা নার্ভাসনেস ফিল করছিল। ইনশাল্লাহ ওনার ভিতরের যে ভয়, ওনার ভিতরে যে সংশয়, সব কিছু কেটে যাবে এবং আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে যাবে। সুস্থ করার মালিক মহান সৃষ্টিকর্তা। আমরা এই জিনটাকে বোতলের মধ্যে তুলে বন্ধ করে ফেলবো এবং মাটির নিচে চাপা দিয়ে রাখবো, কখনো যেন ওনার ভিতরে বের না হয়ে আসতে পারে। বাবা, আপনি তো নিজে চোখে দেখলেন। আল্লাহ হেফাজত করুক আপনাকে। বাবা, সকলে ওনার জন্য দোয়া করবেন। প্রিয় দেশবাসী, প্রবাসী ভাইরা, বিশেষ করে প্রবাসী ভাইরা অবশ্যই ভিডিও কলে আমার সাথে কথা বলে তারপরে যদি কোনো চিকিৎসা প্রয়োজন হয় আমরা সেই চিকিৎসা আপনাকে দিব। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।